বাংলাদেশের সামরিক শাসনের অধীনে ১৯৭৮ সালে যখন বিএনপি গঠনে তোড়জোড় শুরু হয় তখন কর্নেল অলি আহমেদ জিয়াউর রহমানের একান্ত সচিব। সেনাবাহিনীর চেয়ারে বসে তিনি বিএনপি গঠনে মাঠ পর্যায়ে ভূমিকা রাখেন। জিয়াউর রহমান বিএনপি গঠন করলে তিনি সেনাবাহিনীতে তার চাকরি ছেড়ে রাজনীতিতে যোগদান করেন। তখন তার আরও ৯ বছর চাকরি ছিল। এরপর বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন তিনি। এরশাদ সরকারের বিরুদ্ধে আন্দোলনেও তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। ১৯৯১ সালে বিএনপি সরকার গঠন করলে তিনি যোগাযোগ মন্ত্রী হন। যমুনা সেতুর কাজ তার সময়েই শুরু হয়। দীর্ঘকাল বিএনপির রাজনীতিতে যুক্ত থাকার পর ২০০৬ সালের ২৬ অক্টোবর তিনি বিএনপি থেকে ইস্তফা নিয়ে লিবারেল ডেমোক্রেটিক পার্টি গঠন করেন। সেখানেও বেশি দিন স্থায়ী হননি তিনি। বিএনপি থেকে তার প্রস্থান একটি বিতর্কিত ঘটনা ছিল এবং এর পেছনে বেশ কিছু কারণও ছিল। অন্যতম কারণ ছিল দলটির তরুণ নেতা তারেক রহমানের নেতৃত্ব। ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর তারেক রহমান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন এবং দলীয় কর্মকাণ্ডে তার প্রভাব বাড়তে থাকে। নিজের অনভিজ্ঞতার কারণে তারেক রহমান হাওয়া ভবনে কিছু অসাধু বন্ধুদের সহযোগিতা নিতেন, যারা দলের সিনিয়র নেতাদের খুব একটা সম্মান দিতেন না, যা অলি আহমেদ, বি চৌধুরীর মতো অনেক সিনিয়র নেতার মনে ক্ষোভের সঞ্চার করে। অলি আহমেদ এবং দলের অন্য প্রবীণ কিছু নেতার মধ্যে বিশ্বাস ছিল যে তারেক রহমানের রাজনৈতিক অভিজ্ঞতা এবং পরিপক্কতা দলের নেতৃত্ব দেওয়ার জন্য যথেষ্ট ছিল না। এমনকি তার নেতৃত্ব দলের ভেতরে গণতান্ত্রিক চর্চার পথে বাধা সৃষ্টি করছে এবং তার কর্মকাণ্ড দলের জন্য ক্ষতিকর হতে পারে। এই মতবিরোধ এবং নেতিবাচক দৃষ্টিভঙ্গির ফলে অলি আহমেদ বিএনপি ছেড়ে বিচ্ছিন্ন হয়ে পড়েন এবং অবশেষে ২০০৬ সালে দল ছেড়ে দেন। এ সময় নেতৃত্বের দুর্বলতা এবং দলীয় শৃঙ্খলার অভাব ছাড়াও উল্লেখ করেন দলটি তার প্রতিষ্ঠাকালীন মূল আদর্শ থেকে বিচ্যুত হয়ে পড়ে, যা তাকে দল ছাড়তে বাধ্য করেছে। বিএনপির নেতৃত্বে তারেক রহমানের প্রভাব বাড়ার সঙ্গে সঙ্গে দলটি স্বজনপ্রীতির শিকার হয়েছে এবং দলে অস্বচ্ছতা বাড়ছে বলেও তিনি অভিযোগ করেন। এই কারণগুলো অলি আহমেদের বিএনপি থেকে প্রস্থানের মূল ভিত্তি হিসেবে কাজ করেছিল। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।